সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ কথা হলো দেবদার রঘু ডাকাত বলে সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটার মূলত দিনের পর দিন এক্সক্লুসিভ অনেক আপডেট উঠে আসছে এবং বেসিক্যালি এই সিনেমাটার যেটার উপর বেশি ফোকাস করা হচ্ছে যে সিনেমাটা শুধুমাত্র ভিজুয়ালি লুক এন্ড ফিল এই সমস্ত দিক থেকেই নয়, সিনেমাতে যেন ভালো ভালো অভিনেতারা কাজ করে। দেবদা প্রিভিয়াসলি আজ এই মানে এই প্রজেক্টটায় বেশি বিশেষত ভাবে যে সমস্ত মানুষদের সাথে কাজ করছে, যে সমস্ত অভিনেতাদের সাথে কাজ করছে, তাদের সাথে তাকে কাজ করতে খুব কমবারই দেখা গেছে, যেমন সোহিনীর সাথে বা রূপা গাঙ্গুলির সাথে। এরকম এরকম অভিনেতাদের এই কাজটার মধ্যে সে নিয়েছে এবং এটাই হচ্ছে ব্যাপার যে একটা মানুষ যে মাল্টিপল কত প্রোডাকশন হাউস থেকে কত রকমের সিনেমা সে ডেলিভার করেছে, বাট যেখানে যেরকম অভিনেতার দরকার, যেখানে যেরকম অভিনেত্রীর দরকার, সে কিন্তু সেই জিনিসটাকে সবসময় কায়েম করে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা জিনিস ফলো করে দেখবে, রুক্মিণী মৈত্রর সাথে তার লাস্ট সিনেমা ছিল টেক্কা, দুর্গাপুজোর সময় একটা প্রজেক্টে এসেছিল। তারপর থেকে এই বছরে তো আর রঘু ডাকাতেও রুক্মিণী মৈত্রকে দেখা যাবে না, এবং আপকামিং কোনো সিনেমাতে যেটা এই বছরই আসছে চলেছে প্রজাপতি 2, সম্ভবত সেই সিনেমাতেও রুক্মিণীকে দেখা যাবে না। তো বোঝা যায় যে সে কিন্তু ওই পার্সিয়ালিটি ব্যাপারটা করে না, যে রোলটা যাকে মানায় সেই জিনিসই তাকে সে সবসময় ডেলিভার করার চেষ্টা করে। সে অডিয়েন্সের জন্য সিনেমা বানায়, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ইদিকা পালকে এই কারণে নেওয়া হয়েছে এবং ইদিকা পালের ট্র্যাক রেকর্ড ব্যাপক। সে এই মুহূর্তে টলিউডের অভিনেত্রীদের মধ্যে আমার মনে হয় সব থেকে হিট লিস্টের মধ্যে আছে, যে যার ট্র্যাক রেকর্ড ব্যাপক। মানে অবশ্যই আমি সিনিয়র যে সমস্ত অভিনেত্রীরা আছে আমি তাদের সাথে কম্পারিজন করছি না, কারণ তারা অনেকটা স্পেস দিয়ে দিয়েছে, অনেকটা জায়গা করে দিয়েছে বলেই তবে এটা। কারণ তারা আর সেই রকম কাজেতে বিশ্বাসী নয় যেখানে হিরো মেটেরিয়াল কাজ হবে, তারা একটা অন্য রকমের কাজ চাইছে। তো সেখানে দাঁড়িয়ে যদি এখনকার নতুন যদি অ্যাক্ট্রেসদের মধ্যে বলি, তাহলে ইদিকা পাল অবশ্যই একটা স্ট্যান্ডার্ড জায়গা করে নিয়েছে। না হলে বাংলার যে সমস্ত হিরোরা ছিল তাদের পর দেবজিতের পর এখনো অব্দি একটা ফেস আমরা দেখতে পাই না। অঙ্কুশ হাজরা খুব যে দেখতে পাই, তারপরে সেই লেভেলে ফেস ভ্যালুটা যে কোনো অ্যাক্টরের আছে সেই জিনিসটা আমরা দেখতে পাই না। অভিনেত্রীদের মধ্যেও যদি দেখো, শুভশ্রী, শ্রাবন্তী, এরপরে যে একটা অভিনেত্রী এসছে এবং সেটা খুব স্ট্যাবলিশ করে জায়গা করে নিয়েছে, মিমি, এদের পর। তো সেইখানে আমার মনে হয় যে একটা লং গ্যাপের পর কোথাও গিয়ে ইদিকা পাল নিজের নামটা লিখিয়ে নিয়েছে, কারণ ইদিকা পালের ট্র্যাক রেকর্ড, তার সে যে সিনেমাতেই হাত দিচ্ছে সেই সিনেমাই খুব ভালো একটা সাকসেসফুল সিনেমা হচ্ছে। এবং সোহমের সাথেও আপকামিং একটা সিনেমা তার আসতে চলেছে বহুরূপ বলে, সেখানেও যদি তুমি পোস্টার গুলো দেখো খুব প্রমিসিং একটা পোস্টার। তো তার কাজ অডিয়েন্সের খুব পছন্দ হচ্ছে, তো ইদিকা পালকে এখানে এই কারণে নেওয়া। এর সাথে সাথে আর একজনের নাম এখানে উঠে আসছে, সুদীপ ধারা বোধহয় তার নাম, যাকে আমরা মন্দার সিনেমাতে বেদর চরিত্রে দেখেছিলাম এবং সে যেরকম ক্যারেক্টার প্লে করেছিল সেই ক্যারেক্টারটা থাকতে চলেছে দেবদার এখানে ডাক হাত হিসাবে বোধহয় সে রঘু ডাকাতে থাকতে চলেছে। তো রঘু ডাকাতে একটার পর একটা, রজতাভ দত্ত, এরকম বড় বড় অভিনেতাদের আমরা নাম পাচ্ছি বারংবার। তো দুর্গাপুজো এবছরে সত্যি রঘু ডাকাতের নামে, রঘু ডাকাতের গানের শুটিং কমপ্লিট হয়ে গেছে, এই আপডেটটাও তোমাদেরকে দিয়ে রাখি। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।